জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ফরেস্ট গার্ড দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে। যেখানে স্টার্টিং পয়েন্ট বেতন 25,500 টাকা স্যালারি পাচ্ছ। যেখানে আবেদনের শেষ তারিখ 14/3/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। মার্চ মাসের 14 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। অফিসিয়াল নোটিফিকেশনের সাথে তোমাদের প্রুফ করে দেখে দিচ্ছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণই দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে, এখানে ফরেস্ট গার্ড দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে অ্যাডভার্টাইজ নাম্বার, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার। যেখানে রিক্রুটমেন্ট নোটিশ, যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে সেহেতু আমরা সম্পূর্ণ আলোচনা করছি কোন পোস্টে কত ভ্যাকান্সি থাকছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে। যেখানে গ্রুপ সি পোস্ট, যেখানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদের ক্ষেত্রে নিয়োগ করেছে, লেভেল 1-এর স্যালারি থাকছে। যেখানে ভালো পোস্টে নিয়োগ করেছে, 10 পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র 10 পাস, তার এসএসসির উইথ যদি তোমাদের 50% নাম্বার থাকে তাও তুমি এখানে গ্রহণযোগ্য। এখানে যদি 10 পাস করছো কি না তাও তুমি আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। যেহেতু নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশনে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে 14/3/2024। মার্চ মাসের 14 তারিখ হিসাবে তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য। যেখানে মিনিমাম তোমাদের বয়স কত লাগছে, যেখানে কাদের বয়স কত, যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করবে 18 থেকে তোমাদের 28-এর মধ্যে বছর বয়স হতে হবে। আর যারা ড্রাইভার পদে আবেদন করবে তাদের 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স হতে হচ্ছে। আর যারা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে 18 থেকে তোমাদের 28-এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড়, PW ক্যান্ডিডেটরা তারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন কোনো চলছে, অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি কোন পোস্টে আবেদন করবে তুমি ভিডিওটি দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো। যেখানে বর্তমান আবেদন চলছে। যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে চাও ফরেস্ট গার্ড দপ্তর পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলে রাখছি, যেখানে তোমাদের MCQ টাইপের পোর্শন হবে। তোমরা এখানে কিন্তু হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে পারছো। তার বাংলা বাঙ্গুলি ভাষাগুলো থাকবে। এই 3টি ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে। যেখানে 60 নাম্বার MCQ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে 60টা প্রশ্ন থাকবে। এখানে MCQ টাইপের 60টা প্রশ্ন হবে, যেখানে তোমাদের 40 মার্কস তোমাদের দেওয়া হবে। যেখান থেকে দেখে নিচ্ছি হিন্দি কোথা থেকে তোমাদের কী কী কোশ্চেন দেবে সেটি তোমাদের দেখে নিচ্ছি। এখানে প্রত্যেকেই তোমরা দেখতে পাবে। যেখানে তোমাদের এই জেনারেল ইংলিশ, যেখানে থাকছে জেনারেল নলেজ, এ সমস্ত থাকছে। যা হিন্দি তোমাদের ইন্টেলিজেন্ট, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের 40 নাম্বার দেওয়া হচ্ছে। যেখানে টোটাল মার্কস তোমাদের 60-এর মধ্যে হবে। আর এখানে তোমাদের হয়ে যাবে ইন্টারভিউ তোমাদের থাকবে 20, টোটাল তোমাদের 60। এখানে তোমাদের টোটাল 60-এর মধ্যে এক্সাম হচ্ছে। তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যারা ফর দ্য ড্রাইভার পোস্ট, তুমি যে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাও, যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 মার্কের একটা পরীক্ষা হবে। একই সাবজেক্ট তোমাদের থাকছে। আর এখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারছো। যেখানে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে দেখে নিচ্ছি টোটাল তোমাদের 70-এর মধ্যে পরীক্ষা হবে। যেখানে MCQ টাইপের প্রশ্ন, মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, মাল্টি চয়েস প্রশ্ন। যেখানে MCQ টাইপের প্রশ্ন 30 নাম্বার। প্রত্যেকটা পোস্টের মান তোমরা পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা পোস্টের মান থাকছে ইংলিশ। যেখানে কী কী থাকছে এখানে দেখতে পাচ্ছ, সিলেবাসগুলো ইংলিশ থাকবে, হিন্দি জেনারেল নলেজ, ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, এই সিলেবাসটি থাকছে। যেখানে OMR বেসড এক্সাম হবে। যেখানে প্রত্যেকেই সময় দেওয়া হবে। যেখানে সময় এখানে উল্লেখ করা নেই, তোমাদের প্রত্যেকেই সময় দেখতে পেয়ে যাবে। এখানে ল্যাব অ্যাটেন্ডেন্টের পদের ক্ষেত্রে তোমাদের সব কিছু উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে নিচে স্কেল ডাউন করে। এখানে দেখতে পাচ্ছ নেম পোস্ট, যেখানে কোশ্চেন পেপার তোমাদের MCQ টাইপের কোশ্চেন হবে। যেখানে প্রশ্নের মান 60টা প্রশ্ন, 60 নাম্বারের পরীক্ষা হবে, 60 মিনিট সময় পাবে। 60টা প্রশ্ন, প্রত্যেকটা পোস্টের মান 1। যারা টেকনিশিয়ান ড্রাইভার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রেও সেম সময়। যারা ড্রাইভার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সেম সময়টা থাকছে। তোমাদের খালি 100 মার্কের পরীক্ষা ওই সিলেবাস থেকে।
প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ টাইপের। আর যারা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের এমসিকিউ থাকবে 70টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1, যেখানে 100 × 30 এখানে যোগ করা হবে 120 মিনিট তোমাদের সময় দেওয়া হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। আর এখানে নেগেটিভ মার্ক থাকছে 4টা প্রশ্ন তুমি ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার খাতায় 4টা প্রশ্ন ভুল করছো, প্রাপ্ত নম্বর 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে গ্রুপ সি পোস্ট, গ্রুপ ডি পোস্ট এবং গ্রুপ বি পোস্টে নিয়োগ করেছে। 3 পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে ফরেস্ট গার্ড দপ্তরে আবেদন করব, এখানে শারীরিক মাপযোগ লাগছে না, শুধুমাত্র তোমাদের শিক্ষাগত যোগ্যতা একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাচ্ছে। এখানে তোমাদের শারীরিক মাপযোগ লাগছে না, তুমি যে গ্রহণযোগ্য আবেদন করতে পারো। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমাদের কোন পোস্টে আবেদন করছো এখানে নোটিশের মেমো নাম্বারটি বসিয়ে দেবে, কোন পোস্টে আবেদন করছো সে পোস্টটি লিখবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস, এখানে কত টাকা ফিস লাগবে সেটিও তোমাদের দেখে দেবো। যারা ক্যাটাগরি ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, যেখানে ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের 1 কালারিং ছবি তোমাদের লাগবে এখানে আবেদন করতে গেলে। যেখানে নাম, এখানে ব্লক লেটারে প্রত্যেকেই ফিল করতে হবে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তোমার যে মিডিল নাম না থাকে তাহলে তুমি এখানে ফার্স্ট নেম লিখবে এবং শেষের নামটি বসিয়ে দেবে। যাদের মিডিল নাম রয়েছে তারা দেবে। এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা বিবাহিত করছো তারা হাজব্যান্ডে সিলেক্ট করবে, আর এখনও তোমরা যারা বিবাহিত করোনি তারা ফাদারে সিলেক্ট করবে, এখানে ফাদারের নাম বসিয়ে দেবে। যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আবার অ্যাড্রেস, তোমাদের পিনকোড, এভাবে তোমাদের প্রত্যেকটি ইমেল আইডি, মোবাইল নাম্বার, প্রত্যেকটি তথ্য দেওয়া প্রত্যেকটি ফিল করবে। যেখানে তোমাদের নিঘাত মানে তোমাদের সবথেকে কাছে কোন রেল স্টেশনটি রয়েছে এখানে বসিয়ে দেবে, তোমাদের ডিউবি বসিয়ে দেবে। যেখানে 14/3/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে, এর মধ্যে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। 18 থেকে তোমাদের 27, 18 থেকে 28, 18 থেকে তোমাদের বয়স এরকম ধরা হচ্ছে। যেখানে ওয়ার্স, মান্থ, ডে প্রত্যেকটি সিলেক্ট বসিয়ে দেবে। আর কি কি তুমি দিচ্ছ প্রত্যেকটি জেরক্স তোমাদেরকে প্রত্যেককে সাবমিট করতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে 10 পাস, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস, কোন এক্সাম বোর্ড, ইউনিভার্সিটি, পার্সিং সাবজেক্ট, তোমার ডিভিশন, গ্রেড বি, গ্রেড সি, এভাবে তোমার ডিভিশন থাকে সেই ডিভিশনগুলো বসিয়ে দেবে। টোটাল তোমাদের আরও যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, তুমি মাধ্যমিক পাস করছো তার সাথে তোমার আরও হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, যেরকম উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, MA, BA, তোমার যে আরও এরকম গ্র্যাজুয়েট তোমাদের থাকে তাহলে এগুলাতে দেবে, না থাকলে কোনো কোনো বিষয় নেই, প্রত্যেকের বোঝা গেছে। আর যারা ড্রাইভার পদে আবেদন করবে অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স মার্কসবিন যদি থাকে তারপরেই তোমরা কিন্তু গ্রহণযোগ্য। এই সমস্ত ফর্মটি ফিল করার পর এখানে সিগনেচার করে দেবে, অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটের সিগনেচার, এখানে প্লেস, এখানে ডেট বসিয়ে তোমরা কোথায় জমা করবে সেটিও তোমরা এই ভিডিওটিতে জানাবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যখন তুমি ফর্মটি ফিল করে জমা দিবে তোমাদের কি কি ডকুমেন্ট জেরক্স অ্যাটাচ করতে হবে সম্পূর্ণ উল্লেখ করা আছে। যেখানে ফটো, যেখানে তোমাদের ড্রাফট কাটতে হবে, যেখানে 700 টাকা 200 টাকা ড্রাফট কাটতে হবে, কীভাবে ড্রাফটটি কাটবে সেটি তোমাদের দেখে দেবো। যেখানে আধার কার্ডের নাম্বার, যেখানে প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা আছে, তোমাদের আইডেন্টি প্রুফ, এজ প্রুফ, তোমাদের যেগুলো আছে এগুলো প্রত্যেকে দিতে হবে। যদি না থাকে তাও কিন্তু তোমাদের না থাকলে কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, NCC সার্টিফিকেট, স্পোর্টসম্যান, তুমি খেলাধুলার সাথে কি যুক্ত খেলাধুলার সাথে তাহলে স্পোর্টসের সার্টিফিকেট থাকলে দেবে, না থাকলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস এখানে উল্লেখ করা আছে, কী কী ডকুমেন্টস দিচ্ছ এগুলো তো প্রত্যেকটি উল্লেখ টিক চিহ্ন দিতে হবে। এই পেজটি যখন তুমি জমা দেবে এই পেজটি তোমাদের প্রত্যেকটি টিক চিহ্ন করে তোমাদের দিতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখতে পাচ্ছ যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস করা থাকতে হবে। যারা ড্রাইভার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং তার সাথে হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স অবশ্যই মার্কসবিন। যারা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 1 BA কমপ্লিট করা থাকতে হবে। যদি ITI করা থাকে তাও তোমরা আবেদন করতে পারছো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এই সমস্ত করা থাকলে 3 বছরের অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু গ্রহণযোগ্য। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে, আমি প্রত্যেকটি তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। যেখানে তোমাদের 14 তারিখে লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস যেখানে তোমাদের কত লাগছে, যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 700, অলরেডি তোমাদের 500 টাকা, এখানে তোমাদের 700 টাকা চাইছে, এখানে 500 টাকা করে দেওয়া হয়েছে। আর যারা SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু উল্লেখ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। যারা SC ST PW ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 200, আর যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা তোমাদের ফিস লাগছে। তোমাদের প্রত্যেকেই ব্যাংকে যায় ড্রাফট কাটাতে হবে, যেখানে ড্রাফট কাটানোর পর তোমাদের এখানে আবেদন করতে পারবে। এখানে ব্যাংকে জায়গায় ড্রাফট কাটাবে, ফরেস্ট গার্ডে তোমার কীভাবে ড্রাফটটি কাটাবে সেটা দেখে দিচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে।
হবে, সেখানে যেয়ে তোমাদের এক্সামের ড্রাফট কাটাতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যাই ড্রাফটটি কাটাবে। এটা হলো অ্যাটেন্ডেন্ট নাম্বার, যেখানে অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এই নাম্বারে তোমাদের কোনো ড্রাফটটি কাটাতে হবে। এবার তুমি কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টে এখানে তোমার চুজ করে দিতে হবে। এখানে যখন ড্রাফট কাটাবে সঙ্গে সঙ্গে তোমাদের একটা রিসিপ্ট কপি দেবে, সেই রিসিপ্ট কপিটি তোমাদের জমা করতে হবে। এই ঠিকানা তোমাদের প্রত্যেকেই জমা করতে হবে, যেখানে ঠিকানাটা উল্লেখ করা রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে একবার চেক আউট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া রয়েছে, সেখান থেকেও চেক আউট করতে পারো। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, বর্তমানে অনলাইন আবেদন চলছে। তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। এটা হলো অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, সমস্ত ডাউট তুমি ক্লিয়ার করতে পারো। প্রত্যেক এখানে তুমি যদি যোগ্য হো তাহলে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকের বোঝা গেছে একটা ভালো পোস্ট, যেখানে ভালো ক্যাটাগরিতে নিয়োগ করেছে, ভালো পোস্ট, যেখানে ভালো মানের বেতন রয়েছে। লেভেল 6, লেভেল 2, লেভেল 4-এর বেতন অবধি রয়েছে, যেখানে ধীরে ধীরে তোমাদের আরও বেতন বাড়বে। এখন থেকে তুমি গ্রেড পেয়ে টোটালি একটা পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে, একটা ভালো স্থায়ী পদ, যেখানে পার্মানেন্ট পোস্টে তুমি সরকারি চাকরি পাচ্ছ। আশা করো প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।